প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য, স্কুল নম্বর 1 পেজ নম্বর 260, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর, অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা যদি পেতে যাও, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে এই প্রশ্ন উত্তরগুলো। তো আজকে দেখো 1 নম্বর যে স্কুল, সেখানে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, দেখো প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া আছে 1-এর দাগে, সেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল কি? বোতা পাথর। এরপরে প্রশ্ন, শস্য পেশাইয়ের মতো জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। এরপরে মেহেরগড় সভ্যতার আবিষ্কারে জ্যা প্রাসোয়া জারিজকে সাহায্য করেন, এটা হবে কি? রিচার্ড মেডো, অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন 2-এর দাগে বলা আছে এক কথা উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন বলা আছে প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? লিখবে হোমো হাবিলিস। তাহলে কি হবে এটা? এটা হবে হোমো হাবিলিস। এরপরে প্রশ্ন, লুসির কঙ্কাল আফ্রিকায় কোথায় পাওয়া গিয়েছিল? এটা হবে ইথিওপিয়ার হাদার নামক স্থানে। ইথিওপিয়ার হাদার নামক স্থানে। নেক্সট প্রশ্ন, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? তাহলে কি লিখবে? 1921 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? লিখবে সাংকেতিক ও বর্ণমালাহীন লিপি। বর্ণমালাহীন লিপি। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো কি? তাহলে লিখবে আগুন। নেক্সট প্রশ্ন, হরপ্পার নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত। উঁচু এলাকা কি নামে পরিচিত? সিটাডেল নামে পরিচিত। সিটাডেল, সিটাডেল নামে পরিচিত। 4-এর দাগে ঠিক বলি না। এবার প্রথম প্রশ্ন, এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেকটাস। তাহলে এটা ঠিক না ভুল? এটা তোমাদের এখানে ভুল বলা হয়েছে, ভুল বলা আছে। নেক্সট প্রশ্ন 2-এর দাগে যেটা বলা আছে সেটা হলো কি? যে হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ণ বলা হয়। তাহলে এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। তারপর 5, 6 এবং 7 এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। 5-এর দাগে প্রথম প্রশ্ন, হোমো হাবিলিস অর্থাৎ দক্ষ মানুষদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এদের 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। এরপরে নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল এগুলো লিখবে, যে এই দিকগুলো নতুন ছিল। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগ বলা হয় কেন, সেটা অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান 2টি কারণ উল্লেখ করো, যেমন বন্যা, অনাবৃষ্টি ইত্যাদি কারণ লিখবে। এরপরে তোমরা আরও এই কারণগুলো লিখতে পারো, অরণ্য ধ্বংস, আর্থসামাজিক অবনতি, অন্তিম বেদান্তত্ব ইত্যাদি এতগুলো লিখতে পারো, কিন্তু যেহেতু 2টো চেয়েছে সে 2টো দেখলেই হবে। তো পরের প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, নিজের প্রশ্নগুলি উত্তর দাও। 3টে প্রশ্ন 2 নম্বর করে আছে, না 2টো প্রশ্ন আমাদের 3 নম্বর করে আছে, 6 নম্বর। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে দাবানল কাকে বলে? দাবানলের সংজ্ঞা তোমরা এফডি লিখবে। তারপর আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রায় কী কী পরিবর্তন এনেছিল? তো আগুনের আবিষ্কার কী হয়েছিল? প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা, আগুনে ঝলসে খাওয়া ইত্যাদি শিখেছিল। এরপরে 2-এর দাগের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো প্রাথমিক পর্ব, মধ্য পর্ব এবং এটা হবে উন্নত পর্ব, এই 3টে পর্ব তোমরা লিখবে। নেক্সট প্রশ্নগুলো দেখো 7-এর দাগে নিজের প্রশ্নের উত্তর দাও। 2টো প্রশ্ন উত্তর করতে হয়, 5 নম্বর করে আছে 10 নম্বর। প্রথম বলা আছে ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। তো যেখানে খাবার, পোশাক, এটা বসবাসের যোগাযোগ, সেগুলো তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন 2-এর দাগে বলা আছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। তো সেটা লিখবে মাটির কারিগরি শিল্প, তার মধ্যে বাসনপত্র, ইট, তারপর বয়ন শিল্প, ধাতুর কারিগরি শিল্প, এটা হবে চায়নার কারিগরি শিল্প। তারপর দেখো
যেটা বলা হয়েছে যে ভাস্কর্য শিল্প ইত্যাদি পয়েন্টগুলো তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে ক্লাস 6-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল প্রথম স্কুলের ফার্স্ট সামেটিভের জন্য 2025 সালের আর্মি প্রশ্ন বিচিত্রাতে এই প্রশ্নগুলো ছিল। তো সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম পরেশ থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে, আর পরবর্তী যেগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।